দুদিন পোস্ট না করলে ভাববেন অ্যারেস্ট হয়েছি। কিসের ভয়? কেন হঠাৎ এমন লিখলেন বঙ্গাই? পুলিশ তাকে কেন গ্রেফতার করবে? কিরণ দত্ত গ্রেফতার হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তার ফেসবুকে। হঠাৎ টপিক ওয়েট, একটা হিসেব বোঝা বাকি। এই গাধারা পরিশ্রমে হয়তো পশু সমাজে কোনো রেসপেক্ট আছে? তো কি বাঙালি ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কেটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে কিরণ দত্ত ওরফে বঙ্গাই। তো বন্ধুগণ, বঙ্গাই তার কিছুদিন আগে তার ফেসবুক পেজে একটা পোস্ট করেছিল। সেই পোস্টটাকে নিয়ে বহুত ভয় বন্ধুগণ, জল্পনা টল্পনা সব কিছু হয়ে গেছে। বলছে নাকি বঙ্গাই স্ক্যাম করেছে, বঙ্গাইকে এবার জেলে ধরে নিয়ে যাবে। তো বন্ধুগণ, এইটাকে নিয়ে আমি আজকে বেশ কিছু কথা বলবো। তার আগে একটা কথা বলতে চাই, বাংলার সবথেকে বড় নিউজ চ্যানেল LCD9 বাংলা তাদের নিয়ে কিছু একটা পোস্ট করেছে। সেইটুকু সব জিনিস তোমাদের আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করবো। ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, ভিডিওটা আজ ফুল এনজয় হতে চলেছে। তো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সামনে আগে আমি একটু ঘটনা শেয়ার করতে চাই। এই ঘটনাটা কোথা থেকে শুরু হয়েছে? বিজয় থালেপাতি, যে কিনা একজন মস্ত বড় অভিনেতা, সেই অভিনেতা নাকি সিনেমা ছেড়ে রাজনীতিতে জয়েন করছে। এই নিয়ে একটা বড় জল্পনা ঘটে গেছে। বলছে নাকি বিজয় থালেপাতি একজন ভালো অভিনেতা, সে কেন রাজনীতিতে জয়েন করলো? সে অভিনয়টাই তো তার ভালো ছিল। আবার কিছু কিছু দল বলছে যে না, সে অভিনয় ছেড়ে রাজনীতিতে গেছে, সে রাজনীতিটাও সে ভালোভাবে ফুটিয়ে তুলবে মানুষের সামনে। এইটা হলো কাণ্ড। তারপরে আমাদের বঙ্গাই ওরফে কিরণ দত্ত তার ফেসবুক পেজে একটা পোস্ট শেয়ার করে। সেই পোস্ট থেকে ভাই বহুত জল্পনা টল্পনা ঘটে গেছে। বলছে নাকি বঙ্গাইকে অ্যারেস্ট করে নিয়ে গেল কলকাতা পুলিশ, বঙ্গাই স্ক্যাম করেছে, বঙ্গাই এ করেছে সা করেছে। ভাই সে কি বলবো তোমাদের, এইটা একদম মাথা ভাঙা নিউজ চ্যানেল। জানো, মনে হচ্ছে নিউজ চ্যানেল গাঁজা খেয়ে গাঁজা খাওয়ার ঘোরে সেই নিউজটি পাবলিক করেছে। সবটুকু জানাবো। তার আগে বলছি ভাই, সে যে আমার কি খারাপ লাগছে মারা এই বালের পোস্ট দেখে। তোমরা এক ঝলকে দেখি নাও যে কিরণ দত্ত তার ফেসবুক প্রোফাইলে কি পোস্ট করে। এই পোস্টটা দেখে ভাই বিরাট জল্পনা লেভেলের। ভাই এটা কি জল্পনা? হ্যাঁ, জাস্ট একটা পোস্ট সে শুধুমাত্র তার ফেসবুক প্রোফাইলে দিয়েছে। বলছে নাকি সাউথের অভিনেতা বিজয় থালেপাতি রাজনীতি করবে বলে অভিনয় থেকে অবসর নিল, আর আমাদের গুলো সব জনি সিনস একসাথে অভিনয়, রাজনীতি, ব্যবসা, বেসুরো গান, টিকটক, ইউটিউব সহ একাধিক শিল্প পারদর্শী যোগ। ভাই রে ভাই, তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলো। জাস্ট কিরণ দত্ত শুধুমাত্র এই পোস্টটা নিয়ে বলছে নাকি কিরণ দত্তকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল হলো, কিরণ দত্তকে অভিষেক ব্যানার্জি ডেকে নিয়ে চলে গেল হলো। তোমরা দেখো, সবকিছু জিনিস আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে প্রুভ করবো। দুধ কা দুধ পানি কা পানি মারা। মানে আমি এখানে সে কি আর দুঃখের কথা বলবো ভাই, জাস্ট একটা চিপ লেভেলের পোস্ট। এই পোস্টটাকে ঘিরে এতটাই জল্পনা, আমার যেন মনে হচ্ছে যে নিউজ চ্যানেলের কোনো কন্টেন্ট নেই, তা বলে কিরণ দত্তকে নিয়ে কন্টেন্ট করছে। দেখো এখানে জাস্ট কিরণ দত্ত একটা কথাই বোঝাতে চেয়েছে যে বিজয় থালেপাতি সে সিনেমা ছেড়ে রাজনীতিতে জয়েন করলো, আর আমাদের এইখানকার সব লোক একাধারে সিনেমা করছে, একাধারে টিকটক করছে, একাধারে ইউটিউব করছে, আবার একাধারে রাজনীতি করছে। জাস্ট এইটা বোঝাতে চেয়েছে। বঙ্গাই তো কোথাও খারাপ কথা বললেনি। দেখো, যে রাজনীতি করবে তাকে শুধুমাত্র রাজনীতিই করতে হবে, যে সিনেমা করবে তাকে শুধুমাত্র সিনেমাই করতে হবে। কারণ একদিনে দুটো কাজ কোনো দিন হয় না। যে শুধুমাত্র যদি সে সিনেমা করে তাকে সিনেমার প্রতি অটুট থাকতে হবে, যে রাজনীতি করে সে মানুষের প্রতি অটুট থাকতে হবে। এই রাজনীতি মানে বিজেপি, সিপিএম, এটিএম কিচ্ছু নয়। রাজনীতি মানে হচ্ছে মানুষের পাশে কিভাবে দাঁড়াবো। রাজনীতি মানে এইটা নয় যে মানুষকে কিভাবে টর্চার করবো, এই সমস্ত না। রাজনীতি হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। কি বলবো ভাই, হ্যাঁ আমার মতো মারা যদি ছেলের মাথায় বুদ্ধি ঢোকে, এই সমস্ত গাঁজা এখন নিউজ চ্যানেলের মাথায় ঢুকছে না বুদ্ধি। বন্ধুগণ, যেটার জন্য তোমরা এতক্ষণ অবসরে ছিলে যে কি নিউজ কি নিউজ, তোমরা দেখবে না, তোমরা এক ঝলকে দেখে নাও, তারপর আমি বলছি। ওকে, ফেসবুক ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করেছেন। সেই পোস্টে লেখা, সাউথের অভিনেতা বিজয় থালাপাতি রাজনীতি করবে বলে অভিনয় থেকে অবসর নিল, আর আমাদেরগুলো সব জোয়ানি সিনস একই সাথে অভিনয়, রাজনীতি, ব্যবসা, বেসুরো গান, টিকটক, ইউটিউব সহ একাধিক শিল্পে পারদর্শী। নিজের পোস্টটিকে জোক বললেও জনি সিনসের নাম নিয়ে পরোক্ষে এক আমেরিকান নীল ছবির স্টার নায়কের সঙ্গে বাংলার অভিনেতা রাজনীতিকদের তুলনা করেছেন কিরণ।
বাহ রে বোকাসোটা বাহ। দাদা এ সমস্ত কথা তুমি কি বলছো, গাল দিচ্ছ কেন? এ বল্টু, এ তুই কি বলছিস? বোকাসোটা একটা খিস্তি, সেটা আমি নিউজ চ্যানেলদের দেবো? সেটা আমার আবার অকাত আছে যে আমি নিউজ চ্যানেলদের বোকাসোটা বলবো? দেখ ভাই, বোকাসোটা কিন্তু কোনো খিস্তি নয়, বোকাসোটা নিয়ে একটা আলাদা গান বেরিয়ে গেছে। কি বলে? দেখলি মারা বল্টু, আমি মারা কোনোদিন খিস্তি মারতে পারি? মারা তুই বল। বোকাসোটা কিন্তু কোনো খিস্তি নয়, বোকাসোটা হচ্ছে একটা গান। তা এই আপনাদের নিউজ দেখার পর আমি হাতে তালি দিতে পারছি না, আমি মারা পায়ে তালি দেবো। শুধুমাত্র একটা পোস্ট নিয়ে আপনারা এটা নিয়ে নিউজ করছেন। আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারতেন, যদি কন্টেন্টের অভাব থাকতো আমি আপনাদের কন্টেন্ট দিতাম। যে চলে যান স্যান্ডি স্যার কাছে, স্যান্ডি স্যার কাছে বহুত কন্টেন্ট পাবেন। চলে যান মিয়াদুদ্দিনের কাছে, বহুত কন্টেন্ট পাবেন। কোথা থেকে বঙ্গায় একটা পোস্ট করলে এটা নিয়ে জল্পনা টল্পনা চলছে, ভিউজের অভাব, মানে বুঝতে পারি। ঠিক আছে, মাঝে মধ্যে ছাদ থেকে ঝাম মেরে একটা নিউজ করবেন, ওটা ভাইরাল হয়ে যাবে। ভালো থাকবেন মা। বন্ধুগণ, ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে আমি দুটো কথা বলে ভিডিওটি শেষ করতে চাই। বন্ধুগণ, বহুদিন বাদ ভিডিও হলো, ভিডিওটি একটু শেয়ার করে দিও, ঠিক আছে? কারণ ভাই সামনে আমার এক্সাম ছিল, এক্সাম দেওয়ার জন্য ভিডিও বহুত লেট এসছে। বাট ভিডিও এবার কনসিস্টেন্সি বজায় রেখে ভিডিও আসবে, রেগুলার ভিডিও আসবে, ঠিক আছে? তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর সবশেষে আমি নিউজ চ্যানেলদের একটা কথাই বলতে চাই, আপনারা হলেন বাংলার অন্যতম নিউজ চ্যানেল, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার যার, সে কিনা বঙ্গায়ের ফালতু একটা পোস্ট নিয়ে ভিডিও করছেন। এর থেকে গাঞ্জাখড়ি নিউজ আর কিছু হয় না। ওই জন্য মানে আমি নিউজ দেখি না, ঠিক আছে? শুধুমাত্র মমতা ব্যানার্জি, মোদিজির ছাড়া কারণ মানে নিউজ দেখি না। তারপর আমি নিজস্ব নিউজ দেখি, কারণ নয়, ঠিক আছে? ভালো থাকবেন। আর কি মারা বলবো, আপনাদের বলার কিছু নাই। সব গাঞ্জা খেয়ে খেয়ে না এ সমস্ত হাল হয়েছে আপনাদের। তো বন্ধুগণ, ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে গেছে। এই চ্যানেলে হাসির হাসির মজার মজার রোস্টিং ভিডিও আছে, ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মা তার ব্রেন লেওরা রে।